না না সাংঘাতি, দেশের ফোন নাম্বার দেখলে একদম ফোন ধরো না। সরকার থেকে বারবার এই নোটিফিকেশন পাঠাচ্ছে, মানে এইসব অজানা নাম্বারে ফোন ধরতে বারণ করছে বারবার করে, ধরো না। না বাবা, আসল ব্যাপারটা তা নয়। সরকার বারণ করেছে কিছু কিছু সিলেক্টেড নাম্বারের ফোন না ধরতে, যেটা তোমাদের ফোনে সেভ থাকবে। তার মানে এই নয় যে তুমি যে কোনো অচেনা নাম্বারে ফোন ধরলে তাহলে তো কোনো প্রয়োজনীয় ফোন তোমার কাছে আসবেই না। আর এমন তো নয় যে তুমি সবাইকে চেনে যারা তোমাকে ফোন করবে, কেউ না কেউ তো তোমাকে কখনো না কখনো ফোন করবে। হ্যাঁ সাজবাতি, কোন দেশের নম্বর দেখে বোঝা যাচ্ছে না? কি জানি মেজবনি, দেখে তো মনে হচ্ছে ইউকের নাম্বার। একবার দেখো না নাম্বারটা। দেখে তো আমার ইউকের নাম্বারই মনে হচ্ছে। একবার দেখবো নাকি কল ব্যাক করে? না, আমার ফোন থেকে তো ইন্টারন্যাশনাল কল করতে পারবে না। সে কি, তাহলে আমাকে বলুনি কেন তখন? ও বলছিলাম যে একবার ফোন তো করে দেখলে ভালো হতো না। ও দেশটাতে তো মুও ছিলাম, বড় দাদা বাবুও ছিল। আমার তো মনে হচ্ছে বড় দাদা বাবুর কোনো চেনা পরিচিত একটা ফোনটা করতে পারে। কি হচ্ছে? বেশ, তাই হবে। কথাটা দিচ্ছি না, কথা দিলাম, কিন্তু আমার একটা কথা আছে বাহার। কি? সেদিন তুমি আমার কথা মতো নিজের সিঁদুর তুলে দিয়েছিলে। আমি জানি এখন তুমি সবার সামনে সিঁদুর পড়তে পারবে না, কিন্তু আমার জন্য কোথাও এতটুকু সিঁদুর রাখতে পারবে না তুমি? তো আমি আগতেই বলেছিলাম। তখনকার কথা আলাদা ছিল বাহা, এখন আমি নিজে বলছি বলে তুমি পড়বে। বলো। অন্য কেউ দেখতে পাবে না, শুধু আমি দেখবো। আর একটা কথা, সেই সিঁদুর তোমাকে আমি কিনে দেব। আরামগুলো তোমাকে ইত্যা দিলি, তোর মতো একটা মেয়েটাকে তো ইত্যা দিলি আরামগুলো। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।